হাই ফ্রেন্ডস, আরে শর্ট টেক থেকে নতুন একটা গাড়ি আপলোড দিচ্ছি, হিরো এক্সট্রিম 125R, যেটা নিয়ে এই মুহূর্তে ক্র্যাশ ছিল মার্কেটে। একটা সময় গাড়িটা বুকিং না হলে গাড়ি পাওয়া যেত না, তো এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে। তো গাড়িটা অলরেডি আমার কাছে শোরুমে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো স্পোর্টি লুক করেছে বাজারে হিরো কোম্পানি ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি গাড়িটা কম্পিট করছে এই মুহূর্তে রাইডারের সঙ্গে, ঠিক আছে। সামনে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন রাইডার প্যাটার্ন আছে, কিছুটা লুক চেঞ্জ আছে, একটা অনেক দামি গাড়ির সঙ্গে কপি করা আছে এটা। তো সামনে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া রয়েছে, পেছনে মনোশক দেওয়া রয়েছে, পেছনে মনোশক সাসপেনশন দেওয়া রয়েছে। সম্ভবত 140 সিগমেন্ট টায়ার দেওয়া রয়েছে টিউবলেস, এবং সঙ্গে যেটা এক্সট্রা দেওয়া রয়েছে সেটা হচ্ছে শাড়ি কাভার গার্ড একটা দেওয়া রয়েছে, এটা কোম্পানি প্রোভাইড করেছে। আর ওভারঅল গাড়িটা অনেকগুলো গাড়ির সঙ্গে কম্পিট করছে। যেমন ধরুন এই পজিশানটা যদি দেখেন, এটা দেখবেন এমটির সঙ্গে কম্পিট করছে এই জায়গাটা। আর সবচেয়ে বেস্ট থিং যেটা, সেটা হচ্ছে গাড়িতে এলইডি ইন্ডিকেটার দিয়েছে কোম্পানি, যেটা অন্য কোনো গাড়িতে এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়। যেমন যদি আমি ধরি যে রাইডারের সঙ্গে কম্পিট করছে, তাহলে রাইডার কিন্তু এই মুহূর্তে এলইডি দেয়নি। আর সামনের যে ডিশটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় ডিশ দেওয়া রয়েছে, এবং সঙ্গে এবিএস দেওয়া রয়েছে, যেটা হচ্ছে যথেষ্ট ভালো একটা জিনিস। এবিএস দেওয়া রয়েছে এই মুহূর্তে 125 সিসি সেগমেন্টে এবিএসটা অতটা অ্যাভেলেবেল হয়নি। আপনি যদি ধরেন যে 125-এর মধ্যে এবিএস পেতে গেলে আপনাকে যেতে হবে বাজাজের NS 125। বাদবাকি ওভারঅল এখানে দেখতে পাচ্ছেন স্টিকারিং দেওয়া রয়েছে কোম্পানি, 3D স্টিকারিং দেওয়া রয়েছে। অবভিয়াসলি কোম্পানিটা ওবিডি কানেক্ট এবং E20 করছে, প্রোভাইড করছে, যেটা E20 নিয়ে এই মুহূর্তে আপনি অ্যাকচুয়ালি যদি ধরেন যে BS6, অ্যাকচুয়ালি E20 মানে BS7 কিন্তু, যেটা আপনারা গাড়ি নিয়ে কালচার করেন জানেন। আর এক্সট্রা যেটা দেওয়া রয়েছে, আপনি এখানে একসঙ্গে 4 লাইট ইন্ডিকেটারে একটা সুইচ দিয়েছে, যেটা এক্সট্রিমে দেওয়া রয়েছে, এক্সট্রিম 160-এ দেওয়া রয়েছে। বাদবাকি এই পজিশানটা 160 এক্সট্রিমের মতোই দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ধরনের আপনি ইন্ডিকেটার, এটা আপনি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। আর এখানে গিয়ারের এটা দেওয়া রয়েছে, গিয়ারটা আপনি দেখতে পাবেন কত গিয়ারে চলছে গাড়ি। আর বাদবাকি স্পিড শিট দেওয়া রয়েছে, ঠিক আছে। পেছনে কেরিয়ারটা কাটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে এই জিনিসটা আপনি যে কালারের গাড়ি নেবেন সেই কালারই এটা আছে আর কি। আর একসঙ্গে অনেকগুলো কালার একসঙ্গে কম্বিনেশানে দেওয়া রয়েছে। এখানে আপনার কার্বন ফিনিশ প্লাস্টিক দেওয়া রয়েছে। আর এর মিররটা একটু আলাদা কাটিং করেছে আমার যেটা মনে হয় আর কি। সম্ভবত এক্সট্রিম 160-এর মতোই হবে, কিন্তু এটা একটু অন্যরকম দেখতে লাগছে আমার কাছে। আর হ্যান্ডেলটা অনেকটা ফ্ল্যাটে দেওয়া রয়েছে, অনেকটাই ফ্ল্যাটে, বসে আপনি মজা পাবেন গাড়িটাতে চালিয়ে, ঠিক আছে। অনেকটাই ফ্ল্যাট দেওয়া রয়েছে, MT-15 যেরকম ফ্ল্যাট দেওয়া রয়েছে সেরকমই ফ্ল্যাট দেওয়া রয়েছে। আর এই সিটিং ক্যাপাসিটিটা রাইডারের জন্য অনেকটাই বড় দেওয়া রয়েছে। আমার যেটা মনে হচ্ছিলো যে একটু ছোটো হলে ভালো হতো, এতটা হলে ভালো হতো, কারণ পেছনে যে বসবে তার জন্য অনেকটাই ছোট। আর এই জায়গাটা একটু ছোট করে দিলে ভালো হতো, সেটা কোম্পানির জিনিস, ভাবনা চিন্তা সেটা করেছে তারা। এর এক্সজস্ট একটু ভালো হবে, কারণ গাড়িটা স্পোর্টি করেছে। আর একটু ফাস্ট পিক আপ নিচ্ছে গাড়িটা, একটু ফাস্ট পিক আপ করেছে, যেটা হিরোতে ছিল না আজ অবধি হিরোতে যেটা ছিল না, সেটা ফার্স্ট টাইম লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই যেটা বলেছি যে গাড়িটা কম্পিট করছে হচ্ছে রাইডারের সঙ্গে। রাইডার যে পরিমাণ ফাস্ট পিক আপ নেয় সেই জায়গাটা কভারেজ করার জন্য ওরা করেছে। আমি এক্সজস্ট আপনাদের শুনিয়ে দেবো। আর সামনে ডিশ দেওয়া রয়েছে, তো 125 সিসি গাড়ি, তো ওয়েট তো সেই জায়গাটা নয়, তো সেই কারণে ডবল ডিশ আনা যায়নি সম্ভবত। পেছনে নর্মালি ড্রাম সিট রয়েছে, ড্রাম ব্রেক রয়েছে, এখানে ডাস্ট গার্ড দেওয়া রয়েছে। আর এটা অনেকটাই পেছনে, এখানে আপনি লাইট পেয়ে যাবেন, যেটা নাম্বার প্লেটের জন্য। আর 140 সিগমেন্টের টায়ার দেওয়া রয়েছে, যেটা বললাম। আর অ্যালয়টা যথেষ্ট ভালো অ্যালয় করেছে, দেখতে পাচ্ছি অনেকটা ভালো অ্যালয় করেছে, দুটো অ্যালয় খুব ভালো করেছে। এখানে একটু কাটিং দিয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে কাটিং দিয়েছে। আর এটা এবিএস দেওয়া রয়েছে। এই পর্যন্ত মোটামুটি। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।